এডুকেশন কাউন্সিলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আমরা সুবিদ্যা স্যারের বইয়ে 10 রিলেটেড যে অঙ্কগুলি রয়েছে টাইম এন্ড ডিস্টেন্সে সেই অঙ্কগুলি করাচ্ছিলাম। আমরা অলরেডি দুটো পার্ট আলোচনা করেছি, আজকে আমাদের থার্ড পার্ট হবে। আজকে আমরা 41 থেকে 56 নম্বর পর্যন্ত কি অঙ্ক আলোচনা করব। যারা পূর্বের ক্লাসগুলি দেখুন তারা সেগুলি দেখবে, কারণ কি সেখানে অনেক বেসিক লজিক কি লুকিয়ে রয়েছে। আর আজকে আমাদের শেষ পার্ট হবে 41 থেকে 56 নম্বর পর্যন্ত অঙ্ক 10 রিলেটেড। এর আগেও আমরা সময় দূরত্বের অঙ্ক করিয়েছি, পার্সেন্টেজের অঙ্ক করানো হয়েছে, লাভ ক্ষতির অঙ্ক করানো হয়েছে। সেই ক্লাসগুলো তোমরা দেখবে, তাহলে কি তোমাদের বেস কি হবে, আরো কি হবে, মজবুত হবে। প্রথম অঙ্ক কি বলেছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে 5 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 মিনিট ও 6 মিনিটে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তার মানে একটি ট্রেন লাইন বিপরীত দিকে চলছে, মানে দুজন ব্যক্তি রয়েছে, এই যে একজন ব্যক্তি, এই যে একজন ব্যক্তি, তাদের গতিবেগ কত? প্রথম জনের গতিবেগ দেওয়া রয়েছে 5 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় জনের গতিবেগ দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড। কোন দিকে যাচ্ছে দেখো, বিপরীত অভিমুখে যাচ্ছে, মানে ট্রেন যদি এই দিকে যায় তাহলে ব্যক্তি যাচ্ছে কোন দিকে, এই দিকে। আবার এটার ক্ষেত্রে কি বলেছে, পরেরটাও বিপরীত অভিমুখে, তাহলে ট্রেন যদি এই দিকে যায় ম্যান যাবে কোন দিকে, মুখোমুখি, এইভাবে। তবে ট্রেনটির দৈর্ঘ্য কত, আর দুইটি ব্যক্তিকে কত মিনিটে অতিক্রম করে যথাক্রমে, প্রথম ব্যক্তিকে অতিক্রম করে কত 8 মিনিটে, আর দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করে কত 6 মিনিটে। আমাকে এখান থেকে বের করতে হবে ট্রেনটির দৈর্ঘ্য কত। দেখো, একজন ট্রেনটা একটা ব্যক্তিকে অতিক্রম করে, তার মানে এখানে রিলেটিভ ভেলোসিটি কি আসবে, আর কোন দিকে অতিক্রম করছে দেখো, বিপরীত দিকে। তাহলে একই দিকে গেলে কি আমরা বিয়োগ করি, আর বিপরীত দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি বের করার জন্য আমরা কি করতে হবে, যোগ করতে হবে। এটা আমাকে মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা ধরে নিব ট্রেনের গতিবেগটা ধরে নিই, ট্রেনের স্পিড হলো x মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে প্রথমটার ক্ষেত্রে, প্রথম ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি কত হবে, দেখো ট্রেনেরটা সাধারণত বড় হবে, আর কি হবে ভাই, এটা কি যোগ হবে। কেন যোগ হবে, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, x প্লাস কত 5, এটার রিলেটিভ ভেলোসিটি। এটার ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি কত হবে 10 প্লাস x। তাহলে আমি লিখতে পারি x প্লাস 5 ইন্টু, এটা হলো কি গতিবেগ। গতিবেগকে যদি আমরা সময় দিয়ে গুণ করি তাহলে কি ডিস্টেন্স বাড়ে, সেই ডিস্টেন্সটি আসলে কি ট্রেনের কি লেন্থ। তাহলে কত মিনিটে অতিক্রম করে 8 মিনিটে, 8 ইন্টু কত 60। একই রকম ভাবেই 10 প্লাস এক্স, এটা কত মিনিটে অতিক্রম করে 6 মিনিটে, আর মিনিটটাকে আমি সেকেন্ড বানিয়ে নিলাম কারণ সেটা সময়কে করতে হবে। এই হলো কি আমাদের অঙ্ক। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান যদি বের করি তাহলে এক্স কি বের হবে, ট্রেনের গতিবেগ আমাদের বের হবে। আর প্রথমে ট্রেনের গতিবেগ বের করে নেব, তারপরে সেখান থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্য বের করব। তাহলে 60 কি কি যাবে, কাটাকাটি গেল, 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো 3, তাহলে 4x মাইনাস কত 3x, তাহলে কত হবে x, 3 দশে 30, 4 5 20, 30 থেকে 20 গেলে তাহলে কত হবে 10। তাহলে x এর মান আমরা কত বের করলাম 10। x কি ধরেছিলাম, ট্রেনের গতিবেগ। তাহলে ট্রেনের গতিবেগ হলো আমাদের 10 মিটার পার সেকেন্ড। আমাকে বের করতে বলেছে ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে এই যে আমি দুটো কি সমান করেছি, ট্রেনের লেন্থটাকে তো আসলে সমান করেছি আমরা, তার মানে যে কোনো একটাতে বসিয়ে আমরা কি ট্রেনের লেন্থ বের করব। তাহলে ট্রেনের লেন্থ কত হবে, তাহলে x এর মান 10, তাহলে ইকুয়েশনে বসিয়ে দাও, 10 পাঁচ কত 15 ইন্টু 8 ইন্টু কত 60, তাহলে 8 15 120, 120 ইন্টু কত 60, তাহলে 6 12 কত 72, আর কি 00, এত কি মিটার। কিন্তু আমাদের অপশনে কি এই অপশনটা দেওয়া নেই। আসলে হয়তো 8 মিনিটটাকে এটাকে 8 সেকেন্ড যদি হতো, আর 6 মিনিটটা যদি 6 সেকেন্ড হতো, তাহলে কি 60 থাকতো না, তখন কি আমাদের অ্যান্সারটা কি মিলে যেত। তখন দেখো 60 থাকলে না থাকলে কি হতো 120 আমাদের তখন কি আসতো অ্যান্সার আসতো। এই ক্ষেত্রে তো ওইভাবে অ্যান্সার পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে অরিজিনাল অ্যান্সার হবে কি প্রশ্ন অনুযায়ী 7200 মিটার। 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ও ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিক গেলে পরস্পরকে 5 সেকেন্ডে অতিক্রম করে দ্রুতগামী ট্রেনের গতিবেগ কত তা আমাকে নির্ণয় করতে হবে। কি বলছে, 120 মিটার 90 মিটার দুটি ট্রেন একই দিকে দ্রুতগামী ও ধীরগামী দুটি ট্রেনকে যথাক্রমে এত সেকেন্ডে অতিক্রম করছে। আচ্ছা, দুটো কেস আসবে, একবার একই দিকে অতিক্রম করছে, একবার কোন বিপরীত দিকে। তার মানে একবার কি দুটো ট্রেন অতিক্রম করবে, একবার কি একই দিকে আর একবার কি মুখোমুখি। এই হলো অঙ্ক। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত
120, আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত 90। একই রকম ভাবে ওই ট্রেনটাই 120 আবার কত 90। তাহলে প্রথম যখন একই দিকে যখন অতিক্রম করে কত সময় নেয় তারা, একই দিকে ধীরগামী ট্রেনটিকে একই দিকে অতিক্রম করে তখন নেয় কত 70 সেকেন্ড, যখন একই দিকে যায় অতিক্রম করে। আর যখন বিপরীত দিকে অতিক্রম করে তখন সময় কত নেবে 5 সেকেন্ড। এই হলো কন্ডিশন। এখান থেকে আমাকে বের করতে হবে দ্রুতগামী ট্রেনের বেগ কত। আমরা জানি একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তখন লেন্থটা কিনতে হয়, এই দুটো ট্রেনের কি যোগফলটাই কি দৈর্ঘ্যের যোগফলটাই কি আমাদের লেন্থ কি নিতে হয়। তাহলে লেন্থ কি হবে 120 আর 90 আমাকে যোগ করতে হবে 210, এটা হলো লেন্থ। কিন্তু আমাদের ট্রেনের তো গতিবেগ দেওয়া নেই, ট্রেনের গতিবেগটা আমরা ধরলাম x মিটার পার সেকেন্ড। দেখো তো কোন দিকে যাচ্ছে একই দিকে, তাহলে একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 210 হলো আমাদের টোটাল লেন্থ। কেন 210 যোগ করলাম, কারণ একটা ট্রেন আরেকটা ট্রেনকে যখন অতিক্রম করবে তখন দুটো ট্রেনের লেন্থটাকে আমাকে যোগ করতে হবে। কত সেকেন্ডে অতিক্রম করে 70 সেকেন্ডে কি করে 120 এবং কি হ্যাঁ x, তাহলে আর x মিটার পার সেকেন্ড, তাহলে রিলেটিভ ভেলোসিটি আমরা দেখো এখান থেকে বের করে নিতে পারবো x 120 আর কত 90 210। আচ্ছা 210 গেল, এবং দ্রুতগামী ট্রেনের গতিবেগ কত x। আচ্ছা স্লোটার আমি জানি না, স্লোটার গতিবেগ আমি স্লোটারও ধরে নিই y মিটার পার সেকেন্ড। এটা হলো ফাস্ট আর এটা স্লো। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে, যেহেতু একই দিকে যাচ্ছে x মাইনাস ওয়াই। তাহলে আমি লিখতে পারি প্রথমটা কার ক্ষেত্রে একই দিকের কেস, তাহলে রিলেটিভ ভেলোসিটি 210 বাই x মাইনাস ওয়াই। কত সেকেন্ডে অতিক্রম করবে 70 সেকেন্ডে। এই হলো ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন তাহলে কত হবে, ওই একই ট্রেনই দৈর্ঘ্য দুটোর, তার ট্রেনের লেন্থ আমাদের কি করতে হয় সবসময় যোগ করতে হয়। পরেরটা কি বলছে বিপরীত দিকে, তাই এই ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি কত হবে যোগ করতে হবে x প্লাস ওয়াই। তখন কত সেকেন্ডে অতিক্রম করে 5 সেকেন্ডে অতিক্রম করে। এই হলো আমাদের ইকুয়েশন। এখান থেকে আমাদের x আর y এর মান বের করতে হবে। তাহলে এইটা এটা যদি কাটাকাটি করি তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে, 7 দিয়ে 3 কে কাটাকাটি যাবে 21 3। তাহলে x মাইনাস ওয়াই আমরা কত পেলাম 3, x প্লাস ওয়াই আমরা কত পাবো, কাটাকাটি করে দাও 5 দিয়ে 4 5 20, 1 5 দোকানে 10 42। তাহলে x প্লাস ওয়াই হলো আমাদের 42। এই হলো কন্ডিশন, এটা হলো 1 নং কন্ডিশন, এটা কি 2 নং কন্ডিশন। এই হলো কি অঙ্ক। তাহলে এই দুটোকে সমাধান করে আমাদের কার মান বের করতে হবে, দ্রুতগামী ট্রেনের মান বের করতে হবে। দ্রুতগামী ট্রেন কোনটা দেখো x না y, দেখো x টা কি আগে নেওয়া হয়েছে, তার মানে x কি দ্রুতগামী ট্রেন, তার মানে x এর মান আমাকে কি করতে হবে বের করতে হবে। x এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই দুটো কি করব যোগ করব, এই দুটোকে সমাধান করবো এটা আর এটা। তাহলে কিভাবে বের করবো x এর মান, তাহলে দুটোকে যোগ করে দাও 1 নং ও 2 নং, যখন প্লাস আর মাইনাস আকারে থাকবে তখন আমরা কি x এর মান যখন বের করবো x এর সামনে কি প্লাস চিহ্ন, এই x এর সামনে কি চিহ্ন প্লাস চিহ্ন, তাহলে আমরা কি করব x এর মান যখন বের করবো আমাকে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হয় 42 আর 3 কত 45 বাই কত 2, এটাই হলো x এর মান। এত কি মিটার পার সেকেন্ড। এটাই হলো কি আমাদের দ্রুতগামী ট্রেনের কি গতিবেগ, কিন্তু এখানে রয়েছে কি কিলোমিটার পার আওয়ারে। তাহলে কি করতে হবে 45 বাই 2, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আনতে গেলে কি দিয়ে গুণ করতে হবে 18 বাই 5 দিয়ে, এত কিলোমিটার পার আওয়ার। 5 নং 45, 2 দিয়ে কাটো 9 দোকানে 18, তাহলে 9 নং কত 81 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। তাহলে মোদ্দা কথা এতক্ষণ যে প্রথম টুক বিবেচনা গেল এটা কি আমাদের বোঝানো গেল, এটা নিয়ে কোনো অসুবিধা। এইখানে মেইন অঙ্ক, তাহলে x মাইনাস ওয়াই এর মান কত পেলাম 3, আর x প্লাস ওয়াই কত 82। এখন দুটো সমাধান করে x আর ওয়াই এর মান, আমরা কেন আমরা ওয়াই এর x এর মান বের করলাম, যেহেতু দ্রুতগামীটা বলছি স্লোটা বলতো, তাহলে ওয়াই এর মান কি করতাম বের করতাম। এটা কত মিটার পার সেকেন্ডে আসলো, তারপরে কিলোমিটার পার আওয়ারে কি নিয়ে আসলাম। 200 মিটার ও 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 30 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 6 সেকেন্ডে অতিক্রম করে, তবে ধীরগামী ট্রেনের গতিবেগ কত। তাহলে একই টাইপের অঙ্ক অনেকটা, 200 মিটার এবং 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে কত সেকেন্ডে অতিক্রম করে 30 সেকেন্ডে এবং বিপরীত দিকে কত আমি ধীর। একই রকম ভাবে বললাম, ধরেন ফার্স্ট ট্রেনের গতিবেগ x মিটার পার সেকেন্ড, আর স্লো ট্রেনের গতিবেগ আমরা ধরলাম y মিটার পার সেকেন্ড। এখন কি বলছে একবার একই দিকে, তাহলে একই দিকে গেলে কি করতে হবে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে বিয়োগ করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি কত হবে x মাইনাস ওয়াই। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে
দ্বিতীয় ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি আমাদের কত হবে, পরেরটা কি বলছে দেখো, বিপরীত দিকে, তাই যোগ করতে হবে এক্স প্লাস ওয়াই। আমাদের রিলেটিভ ভেলোসিটি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি, দেখো একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তার মধ্যে টোটাল ডিস্টেন্স দুটোকে যোগ করে নিতে হবে। 200 আর 160 যোগ করলে কত হয়, 360। দেখো কত সেকেন্ডে অতিক্রম করে, যেটা একই দিকে যায় 30 সেকেন্ডে, এই যে 30। তাহলে আমরা কি বের করলাম, এক্স মাইনাস ওয়াই মানে কি গতিবেগ, গতিবেগ মানে কি ডিস্টেন্স বাই টাইম। এই হলো লজিক। একই রকম ভাবে এখানেও আমরা এই ইকুয়েশন তৈরি করব, এক্স প্লাস ওয়াই, দূরত্ব কত ওইটাই হবে 360। এবার কত সেকেন্ডে অতিক্রম করে, যখন বিপরীত দিকে যায় তখন কি 6 সেকেন্ডে। উপরটা ডিস্টেন্স আর নিচেরটা টাইম, গতিবেগ। এটাও তাই, ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু গতিবেগ। দুটো ইকুয়েশন পেলাম আমরা, এখানে সলভ করে আমাকে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, 12। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 60। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের দাঁড়ালো 60, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 12। আমাকে বলছি ধীরগামী ট্রেনের গতি, ধীরবেগী কোনটা, দেখো এটা মাইনাসের পরেরটা থাকবে ওয়াই, মানে ওয়াই এর মান বের করতে হবে। যখন প্লাস আর মাইনাস আকারে থাকবে তখন সমাধান আমরা কি করব, এই যে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, যেহেতু ওয়াই এর সামনে মাইনাস চিহ্ন রয়েছে এই জন্য। 60 থেকে 12 বিয়োগ করলে কত হবে, 48। তাকে করবো কি 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে কত 24, তাহলে 24 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের অ্যান্সার রয়েছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ারে আনতে হবে। 24 ছোটকে বড় বানাতে হবে, তাহলে 18 বাই কি 5 দিয়ে, ঠিক আছে। এবার কাটাকাটি করে দাও, কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে গুণ করতে হবে। 4 8 কত 72, 72 এর 2 হাতে হলো কত 7, 18 দোকানে 4 8 72 এর 2 হাতে হলো 7, 18 দোকানে 36, 36 আর 7 43, আর নিচে আসবে কত 5। এই ক্যালকুলেশনটা আমি এখানে করছি, তাই নিচেও 2 দিয়ে গুণ করে দিলাম। 5 দোকানে 10, উপরে 2 দিয়ে গুণ, তাহলে কত হবে 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8। তার মানে ভাগ করলে আমাদের আলটিমেটলি অ্যান্সার আসবে কত 86.5। এই হলো আমাদের, তার মানে অপশন সি। মধ্যে আমরা দুটো ইকুয়েশন তৈরি করো, তৈরি করে কি এক্স আর ওয়াই মানে যেহেতু স্লোটার মান বের করতে বলছে তাই মাইনাসের পরেরটা আমরা কি মানটা বের করব। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিটার একটি স্থান অতিক্রম করে এবং গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে। ট্রেনটির কি গতিবেগ কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে কত গতিবেগে কি 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে, আচ্ছা, এবং কি গতিবেগ কি 10 কিলোমিটার পার আওয়ার কি কমে গেল, তবে স্থানটি অতিক্রম 40। আছে তাহলে এখানে টাইমের রিলেশন দেওয়া রয়েছে, টাইম টাইম কি দেওয়া রয়েছে, ইনিশিয়াল টাইম 30 মিনিট, আর নতুন টাইম কত নিউ টাইম, নিউ টাইম দেওয়া রয়েছে 40 মিনিট। তাহলে এটাকে আমরা ছোট করে দিই, তাহলে কত হবে 3:4। তাহলে এটা আমরা কিসের রেশিও পেলাম, টাইমের। আমরা জানি টাইমের সঙ্গে স্পিডের কি সম্পর্ক হয়, সবসময় মনে রাখবেন ব্যস্ত সম্পর্ক, যখন ডিস্টেন্সটা কি থাকে ফিক্সড। এটা হলো স্পিডের সম্পর্ক, সমান ছিল উল্টে গেল কেন, ব্যস্তর জন্য। টাইমের সঙ্গে স্পিডের যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে দেখো স্পিডের আমরা রিলেশন পেলাম এটা। তাহলে কত কিলোমিটার কমে যায় 10 কিলোমিটার, এই যে গ্যাপ 4 থেকে 3 হলো, এই যে কমলো, এই যে 1 গতিবেগটা কমলো, এই কমাটাই তো কত আমাদের 10 কিলোমিটার পার আওয়ার। এখন তোমাকে দেখতে হবে কি বের করতে বলেছে, ট্রেনের গতিবেগ কত তা আমাকে বের করতে বলেছে। তাহলে ইনিশিয়ালটাই আমাকে দিতে হবে, যেমন সাধারণ অবস্থায় যায়। তাহলে ইনিশিয়ালের ক্ষেত্রে আমাদের একের ভ্যালু বেরোলো কত 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড কত ছিল ইনিশিয়ালের সময় 4, তাহলে 4 এর ভ্যালু আমাকে বের করবো, 4 10 40 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের কি বেরোলো, স্পিড বেরোলো। আমাদের কি দরকার 4, তাহলে ট্রেনের কি আমাকে বের করতে, গতিবেগ হয়ে গেল। তো 40 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। এই হলো কি কেস। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে এবং গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার বেড়ে গেলে স্থানটির সময় লাগে কত 37.5 মিনিট। এটা কিন্তু মিনিট, 50 মিনিটে। এবং কি গতিবেগ যদি 20 কিলোমিটার পার আওয়ার বেড়ে যায় তবে স্থানটি অতিক্রম করতে 37.5 মিনিট সময় লাগে। তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটারে আমাকে বের করতে বলেছে। তাহলে একই টাইপের অঙ্ক দেখো, টাইম কত ছিল 50 মিনিট, তাহলে নিউ টাইম কত হবে 37.5, এটাকে আমি 37 মিনিটকে 37.5, তার মানে 37 দোকানে 74, এ কত 75/2। এটা আমাদের কি টাইমের কি
মান দেওয়া রয়েছে, এটাকে আমি অনুপাত আকারে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, 25 দিয়ে ভাগ করতে হবে, 25 দোকানে 50, 3 25 75, ছোট হয়ে গেল এখন। তাহলে এই অনুপাত আকারে কত, 2 দোকানে 4:3। এটা আমাদের কিসের রেশিও পেলাম, টাইমের রেশিও অনুপাত আকারে। ইনিশিয়াল অবস্থায় টাইম কত ছিল, 50 আর কত 75/2 মিনিট গেল। এরপরে কি বলছে, টাইমের সঙ্গে স্পিডের রিলেশন আমরা কি শিখলাম, ব্যস্ত, তাহলে এটা কি হবে, উল্টে যাবে 3:5। গতিবেগ কত বাড়লো, 20, দেখো 3 এর থেকে 4 হলো, বাড়লো কতটা, গতিবেগ বাড়লো 1। এই 1 ইউনিটের ভ্যালু কত দেওয়া রয়েছে, 20 কিলোমিটার/আওয়ার। এখন বলছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে আমাদের ইনিশিয়াল প্রথম অবস্থায় কত ছিল সেটা আমাকে নিতে হবে। প্রথম অবস্থায় আমাদের বেগ কত ছিল, প্রথমে 3, তাহলে একের ভ্যালু যদি 20 কিলোমিটার/আওয়ার হয়, 3 এর ভ্যালু তাহলে কত, 3 × কত 60 কিলোমিটার/আওয়ার। এটা হলো আমাদের গতিবেগ, স্পিড। আমাদের দরকার কি, আমাদের দরকার হলো ডিস্টেন্সের। ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি, স্পিড ইনটু কি টাইম। টাইম কত ছিল প্রথম ক্ষেত্রে, যার সাহায্যে নিয়ে এটা নিয়ে বের করলাম, কারণ টাইম কত ছিল 50 মিনিট, যেহেতু তাহলে মিনিটটাকে আমাকে ঘন্টায় আনতে হবে, কি করতে হবে 50/60। এই হলো অঙ্ক। এত কি কিমি, এটা কাটা, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 50 কিমি। অপশন বি। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিলোমিটার পথ অতিক্রম করে। গতিবেগ যদি 15 কিলোমিটার/আওয়ার বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট সময় কম নেয়, তবে ট্রেনটির প্রাথমিক বেগ কত তা আমাকে কি করতে বলেছে, নির্ণয় করতে বলেছে। তাহলে ট্রেন একটি নির্দিষ্ট পথ ছিল, সেটা কত 100 কিলোমিটার। এখন গতিবেগ কি বললো, 15 কিলোমিটার কি বেড়ে গেল, এর জন্য কি ওই দূরত্ব অতিক্রম করতে কি কত 20 মিনিট সময় কি কম নিল। তো ট্রেনটির প্রাথমিক বেগ কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে ট্রেনটি একটি নির্দিষ্ট গতিতে 100 কিলোমিটার, আর প্রাথমিক বেগ আমরা ধরলাম x। তারপরে গতিবেগ কি বেড়ে গেল, ওই দূরত্বই অতিক্রম করবে, তাহলে গতিবেগ কত বেড়ে গেল, x প্লাস কত 15। এতে তার কত মিনিট সময় কম লাগে, 20 মিনিট সময় কম লাগে। মিনিট আছে, এটাকে আমি ঘন্টায় বানালাম, তাহলে 60 দিয়ে ভাগ। তাহলে আমাদের আলটিমেটলি কি আসলো, 1/3। 1/3। এখন এখানে থেকে আমাকে কি বের করতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে x এর মানটা সমাধান করতে হবে, দ্বিঘাত সমীকরণ আসবে একটা, এর জন্য কি করবো, অপশন টেস্ট। প্রথমে 30 দিয়ে টেস্ট করো, এখানে 30 বসাও, তাহলে কত হয়, x এর জায়গায় আমরা 30 বসাও। তাহলে আমাদের x এর জায়গায় 30 বসে যদি 1/3 আসে, তাহলে আমাদের 30 নিতে হবে, এমন করে আমরা টাইপ করবো। তাহলে 100 নিচে কত 30, তাহলে কত 10/3 মাইনাস 100 আর 30 আর 15 যোগ করলে কত হয় 45। 5 × 100, 5 নং কত 45। যদি লসাগু করা যায় তাহলে কত আসবে 9, 3 তিরিখে 9, 3 10 30 বিয়োগ 20 আসছে না, তাহলে কত 10/9। কিন্তু আমাদের আসতে হবে কত 1/3। দেখো আগে শূন্যগুলোকে টেস্ট করে নিই, তাহলে কি সুবিধা হবে। তারপর এবার 60টা টেস্ট করো, x এর মান এবার কত 60, তাহলে 100/60, তাহলে কত হবে 10/6, তার মানে 5/3 নিও। তারপরে কি 60 আর 15 যোগ করতে হবে, তাহলে কত 75, তাহলে 100/75। তাহলে 25 তো 4 25 100, 3 25 75, তাহলে 5 4 কত 1/3। যে মিলে গেল আমাদের 1/3 আসলো। কত বসানোর জন্য মিললো, 60 বসানোর জন্য। তার মানে হবে 60 কিলোমিটার আমাদের সঠিক অ্যান্সার। একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 অংশ বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়, তবে স্বাভাবিক বেগে চললে স্থানে পৌঁছাতে কত ঘন্টা তার সাশ্রয় হবে, মানে কতটা সেভ হবে তা আমাকে বের করতে বলেছে। নিজস্ব গতিবেগ, অরিজিনাল স্পিড, আর কি নিউ স্পিড। বলছে নিজস্ব গতিবেগের 7/11, তাই আমি নিজস্ব গতিবেগটা ধরে নিলাম 111। তাহলে নিউ গতিবেগ কত হবে 11 7/11, তাহলে কত হবে 7। এটা আমাদের কিসের রেশিও পেলাম, স্পিডের। আমরা টিকটকে শেখানো হলো স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, সেটা কত হবে 7:11, উল্টে যাবে। তাহলে বলছে একটি ট্রেনে 7/11 অংশ বেগ নিয়ে চলে, তবে একটি স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়। তার মানে 7/11 অংশ বেগ নিয়ে চললে 22 ঘন্টা। তাহলে কার মান দেওয়া রয়েছে 7/11 অংশ, নতুন তার মান দেওয়া রয়েছে, তার মানে 11 যে রয়েছে টাইম, তার ভ্যালু দেওয়া রয়েছে কত 22 ঘন্টা। একের ভ্যালু কত 2 ঘন্টা। এখন কোশ্চেন করতে হবে স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সাশ্রয় হবে। সাশ্রয় মানে কি, এটার থেকে এটা বিয়োগ, সেভিং কত হলো 11 তে 7 4, তাহলে 4 এর মান আমাকে বের করতে। একের মান 2 ঘন্টা, তাহলে 4 এর মান কত হবে 4 দোকানে 8 ঘন্টা।
অপশন সি। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে যে সময় নেয় 350 মিটার সেতু অতিক্রম করে তার থেকে 42 সেকেন্ড সময় কি বেশি নেয়, তবে ট্রেনের গতিবেগ কত তা আমাকে নির্ণয় করতে বলছে। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, এই হলো ফার্স্ট কেস। তারপরে কি বলছে 350 মিটার সেতু অতিক্রম করতে 42 সেকেন্ড, তাহলে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন আমি ধরলাম টেলিগ্রাফ অতিক্রম করতে 1 সেকেন্ড সময় নিল গেল। তারপরে যখন ট্রেনটা তার বিজটাকে অতিক্রম করে তখন লেন্থটা আমাদের কি হবে 10 প্লাস বিজের লেন্থ, তাহলে কত হবে 350 প্লাস 200, তাহলে 300 আর 200 কত 500, এটা 600। তখন কত সময় নেবে তার চেয়ে কি 42 সেকেন্ড বেশি, এক্স প্লাস কত 42। তাহলে আমাদের আলটিমেটলি কি ট্রেনটা তো সেম, তার মানে ট্রেনের স্পিডটাকে আমরা কি করলাম সমান করলাম। তাহলে এখান থেকে সমাধান করে আমাদের কি করতে হবে এক্স এর মান বের করতে হবে। এই শূন্য কাটো, তাহলে 5 দিয়ে কাটাকাটি, 5 5 25, 5 12 কত 60, তাহলে কোনাকুনি গুণ করে দাও, 12x ইকুয়াল টু 5x প্লাস 5 ইন্টু 42, তাহলে এটা এই পাশে চলে যাবে, তাহলে কত হবে আমাদের 7x সমান সমান 5 ইন্টু 42, তাহলে x ইকুয়াল টু কত 5 ইন্টু 42 বাই কত 60, 6 5 6 কত 30, তাহলে কোন এককে করলাম আমরা 30 কি মিটার পার সেকেন্ড। এখন আমাদের সরি 30 এক্স কি ধরেছিলাম আমরা 250 বাই এক্স, এক্সটা আমাদের কি এক্স সেকেন্ড, এত সেকেন্ড। আমাদের কি দরকার ট্রেনের গতিবেগ দরকার, তাহলে ট্রেনের গতিবেগ কত হবে আমাকে এখানে এক্স এর মানটা বসাতে হবে, তার মানে 250 বাই কত 30, এত কি মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের অ্যান্সার আনতে হবে কিসে কিলোমিটার পার আওয়ারে, তাহলে এটা কি গেল কাটাকাটি গেল, তাহলে 25/3 মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার আনতে গেলে আমরা কি করব 18/5 দিয়ে গুণ করব, এত কিলোমিটার পার আওয়ার। 3 6 কত 18, 5 5 কত 25, তাহলে 5 6 কত 30, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের কি সঠিক অ্যান্সার, অপশন বি। দুটি ট্রেন 200 মিটার লম্বা সমান গতিতে বিপরীত দিকে গতিশীল, দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেন দুটির গতিবেগ কত কিলোমিটার পার আওয়ারে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তাই দুটি ট্রেনের দৈর্ঘ্য কত 200 মিটার, প্রতিটারই একটারও 200 পরেরটারও কত 200 মিটার। তাহলে কোন দিকে যাচ্ছে সমান গতির বিপরীত দিকে, তাহলে একই দিকে গেলে আমাদের বিয়োগ, আর যদি বিপরীত দিকে যায় তখন আমাদের কি করতে হবে রিলেটিভ ভেলোসিটির কেস, তার মানে কি করতে হবে যোগ করতে হবে। কত সেকেন্ডে অতিক্রম করে তারা 10 সেকেন্ডে অতিক্রম করে একে অপরকে, তবে ট্রেন দুটির প্রতিটির গতিবেগ কত কিলোমিটার তা আমাকে নির্ণয় করতে বলেছে। প্রতিটার গতিবেগ কি সেম, তার মানে বোঝা গেল যেহেতু ট্রেন দুটি প্রতিটির গতিবেগ কত, দুটি ট্রেনের দৈর্ঘ্য কত 250 মিটার, সমান গতিতে আবার কি চলছে, তাহলে সমান গতি চলছে, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ আমি ধরলাম x মিটার পার সেকেন্ড, দ্বিতীয় ট্রেনের গতিবেগও আমাদের কত হবে x মিটার কি পার সেকেন্ড, রিলেটিভ ভেলোসিটি তাহলে কত হবে 2x মিটার পার সেকেন্ড। যেহেতু পরস্পরের কি বিপরীত দিকে যাচ্ছে রিলেটিভ করে আমরা কি করলাম যোগ করলাম, তাহলে একটা ট্রেন আরেকটা ট্রেনকে যখন অতিক্রম করে কি করতে দুটো ট্রেনের লেন্থটাকে আমাদের জুড়ে দিতে হবে, 200 200 কত 400, এটা আমাদের টোটাল লেন্থ। আমার দরকার কি টাইম কত সেকেন্ডে অতিক্রম করে 10 সেকেন্ডে, এটা আমাদের কি পেলাম গতিবেগ, তাহলে এই পাশে আমাকে কি দিতে হবে গতিবেগ দিতে, গতিবেগ আমরা কত বের করলাম ধরা হিসাবে 2x, এই হলো অঙ্ক, একে 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে এটা কত হবে 20 একটা 0, তাহলে এটা কাটাকাটি গেলে x এর মান কত 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়েছে কি কিলোমিটার পার আওয়ারে, তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার আনতে গেলে আমরা কি করব 18/5 দিয়ে গুণ করব, তাহলে কত হবে এত কিলোমিটার পার আওয়ার, তাহলে 4 5 20, তাহলে 4 18 কত 72 কিলোমিটার পার আওয়ার, অপশন ডি। 60 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে এবং ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো আমরা জানি না, কিন্তু ট্রেনের দৈর্ঘ্য জানি, ট্রেনের দৈর্ঘ্য কত 200, আমরা জানি ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে ট্রেনের সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা জুড়ে দিতে হয়, তাহলে 200 প্লাস x, এটা আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরে নিলাম। কত সেকেন্ডে অতিক্রম করে 30 সেকেন্ডে অতিক্রম করে, এই যে আমাদের, তাহলে এখন আমাদের কি বেরোলো এটা স্পিড, কার স্পিড
ট্রেনের স্পিড। তাহলে এই পাশে আমাকে ট্রেনের স্পিড আনতে হবে, সেটা কত 60। কিন্তু এখানে ব্যাপার হলো 60 কিলোমিটার পার আওয়ারে রয়েছে, এটা কি মিটার পার সেকেন্ডে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমাদের কি করতে হবে, 5/18 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এইটুকু হলো লজিক। এবার তোমরা কাটাকাটি করো, 6 × 10 = 60, 3 × 6 কত 18, 3 × 10 কত 30, তাহলে 200 প্লাস এক্স ইকুয়াল টু তাহলে কত 10 × 10 = 100 ইন্টু 5 500, তাহলে এক্স ইকুয়াল টু তাহলে আমাদের কত 300, তাহলে 300 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। 125 মিটার ও এত মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে এত কিলোমিটার পার আওয়ার এবং এত কিলোমিটার পার আওয়ার বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে আসে, তাহলে কত সময় পর পরস্পরকে কি মিলিত করে, পরস্পরের অভিমুখে, তার মানে এইভাবে। তাহলে কোন দিকে গেল, সবাই বলবে কি বিপরীত দিকে গেল। রিলেটিভ ভেলোসিটি কত হবে বিপরীত দিকে গেলে, যোগ করতে হবে, এতটুকু কনফার্ম। তারপরে কি একটা ট্রেন যখন একটা ট্রেনকে অতিক্রম করে আমাকে কি করতে হবে, দুটো ট্রেনের লেন্থকে জুড়ে দিতে হয়। টোটাল লেন্থটা কত হবে আমাদের, 5 5 কত 10, হাতের হলো 1 2 1 3 1 কত 4, 1 1 2 240, এত কি মিটার। আর এখান থেকে দেখো দুটি ট্রেন পাশাপাশি রিলেটিভ ভেলোসিটি আমরা এখান থেকে বের করে নিই। রিলেটিভ ভেলোসিটি আমাদের কত হবে, 33 প্লাস কত 39, 33 প্লাস 39, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে 9 3 কত 12, 3 3 6 কে কত 7, 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে যেহেতু মিটারে রয়েছে আর অ্যান্সার গুলো সেকেন্ডে রয়েছে, তাই কিলোমিটার পার আওয়ারটাকে আমাকে আনতে হবে মিটার পার সেকেন্ডে। তাই কি করব, 72 কে 5/18 দিয়ে গুণ করব, এত কি মিটার পার সেকেন্ড। তাই 4 18 72, তাহলে 20 মিটার পার সেকেন্ড। আমাদের দরকার কি, কত সময় তারা পরস্পরকে অতিক্রম করে, টাইম দরকার। তাহলে মিটিং টাইম বের করার জন্য আমরা কি করব, টোটাল লেন্থ বাই কি রিলেটিভ ভেলোসিটি। টোটাল লেন্থ কত 240 আর রিলেটিভ ভেলোসিটি আমাদের কত বাড়ালো 20, কাটাকাটি করো, তাহলে কত সেকেন্ড 12 সেকেন্ড হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ট্রেনের গতিবেগ আমরা ধরে নিলাম এক্স মিটার পার সেকেন্ড গেল। তাহলে 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে, আর ল্যাম্পপোস্ট 10 সেকেন্ড। ট্রেনের দৈর্ঘ্য না ধরে আমি ট্রেনের লেন্থটা ধরি, তাহলে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে ট্রেনের লেন্থটা ধরে, ট্রেনের লেন্থ আমরা ধরলাম এক্স মিটার। তাহলে 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে, আমরা ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে 10 প্লাস প্ল্যাটফর্ম 50 প্লাস এক্স, কত সেকেন্ডে অতিক্রম করে 14 সেকেন্ডে। আর ল্যাম্পপোস্টকে অতিক্রম করে 10, ল্যাম্পপোস্টকে যখন অতিক্রম করে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে এক্স বাই কত 10, কাটাকাটি করে দাও, 2 দিয়ে 7 দোকানে 14, 2 দিয়ে কত 5, তাহলে কোনাকুনি গুণ করলে 5 5 25, 250 আর 7x মাইনাস 5x, তার মানে 2x, 7x 5x আর 2x। তাহলে x ইকুয়াল টু কত হবে 250 এর অর্ধেক, তাহলে কত হবে 125, এত কি মিটার। তাহলে আমরা কি পেলাম, ট্রেনের লেন্থ পেলাম। আমাদের কি বের করতে হচ্ছে, ট্রেনের গতিবেগ। তাহলে আমরা কিসের সঙ্গে সমান করলাম, এইটাও ট্রেনের স্পিড, এইটাও ট্রেন, যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে মান বসিয়ে আমরা কি করব, ট্রেনের গতিবেগটা বের করব। তাহলে এই ইকুয়েশনে বসে ছোট আছে x এর খালি, তাহলে ট্রেনের স্পিড 125 বাই কত 10, এত কি মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের আনতে হবে কিসে, কিলোমিটার পার আওয়ারে। তাহলে কি করতে হবে 18/5 দিয়ে গুণ করতে হবে। এই ক্যালকুলেশনটা আমি এখানে করছি। তাহলে 125/10 আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আনতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে 5 25 কত 125, 2 দিয়ে কাটলাম, 9 দোকানে 18, 5 দোকানে 10, 5 5 কত 25, 5 নং কত 45, 45 হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি ট্রেন একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান যদি একটি ট্রেন 90 কিলোমিটার পার আওয়ার বেগে প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে, তবে ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যা, ট্রেনের দৈর্ঘ্য কি, তা এতটুকু কনফার্ম। তারপরে কি বলছে, যদি একটি ট্রেন 90 কিলোমিটার পার আওয়ার বেগে প্ল্যাটফর্মকে 1 মিনিট, আমরা জানি ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম অ্যাড করতে হবে, টোটাল লেন্থটা কত হবে আমাদের, তাহলে 2x। কত মিনিটে অতিক্রম করে 1 মিনিটে, 2x টা আমরা কোন এককে ধরলাম, তাই মিটার এককে ধরে নাও, এটাকেও মিটার এককে ধরে নাও।
2x কত মিনিটে? 1 মিনিটে। তাহলে আমরা জানি মিনিটটাকে সেকেন্ড করে দিলাম। যেহেতু আমরা কিভাবে অঙ্ক করি, মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার, তাই কি মিটার থেকে মিনিটটাকে আমি সেকেন্ডে করে দিলাম। তাহলে কি হলো, উপরে 2x টা গেল মিটারে আর নিচেরটা আসলো সেকেন্ডে। এই হলো কেস। আশা করি বোঝা গেল। তাহলে এই পাশে আমি কি নিলাম, স্পিড নিলাম। তাহলে সমান সমান আমাকে কি বোঝাতে হবে, স্পিড বসে, স্পিড তো দেওয়াই রয়েছে 90, কিন্তু আমরা এটা কোন এককে করেছি, মিটার পার সেকেন্ডে। এটাও তোমাদের ধ্যান রাখা দরকার, এটাকেও আমাকে কি মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে কি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার যখন সেকেন্ডে আসবো তখন কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে 18 দিয়ে কাটাকাটি করে দিতে পারো, 5 18 90, 2 দিয়ে কাটাকাটি করো 30। তাহলে এক্স এর মান কত, 5 5 25, 3 25 75, 750। 750 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 50 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করা মানে কি, ট্রেন তার নিজের লেন্থ অতিক্রম করবে। তাহলে কত মিটার দৈর্ঘ্য বলছে, 100 মিটার দৈর্ঘ্য। তাকে কি ভাগ করতে হবে 50 কিলোমিটার পার আওয়ার দিয়ে। তাহলে 50 কিলোমিটার আওয়ার দিয়ে তো ভাগ করবো, কিন্তু এটা কি কোন এককে রয়েছে, কিলোমিটার পার আওয়ার, আর এটা কিসে, মিটারে, কিন্তু অ্যান্সার কিসে বলেছে, সেকেন্ডে। তার মানে আমাকে এই যে গতিবেগ রয়েছে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। এই হলো ক্যালকুলেশন তোমাদের। তাহলে 50 দোকানে কত, 100। তাহলে উপরে থাকলো 2 আর 18 উপরে যাবে আর নিচে আসবে কত, 5। তাহলে 18 দোকানে কত, 36 আর নিচে কত, 5। তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে, শূন্য আসবে নিচে, ক্যালকুলেশনের সুবিধা হবে। 5 দোকানে 10, এইভাবে। তাহলে 7.2 সেকেন্ড, অপশন সি। 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে কত সেকেন্ড অতিক্রম করে, 8 সেকেন্ড অতিক্রম করে। প্রথমটির বেগ দ্বিতীয়টির বেগের কি দ্বিগুণ। তাহলে প্রথমটির গতিবেগ কত তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে মানে কি, বেগের রিলেশন দেওয়া হচ্ছে স্পিড। তাহলে ফার্স্ট আর সেকেন্ড, প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ। আচ্ছা, দ্বিতীয়টি যদি আমাদের x হয় তাহলে প্রথমটির বেগ কত হবে, 2x, এতটুকু কনফার্ম। তারপরে কি বলছে, 100 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পরস্পরের মুখোমুখি, এই যে, তার মানে কি রিলেটিভ ভেলোসিটি কি আসবে। তাহলে আমরা জানি একই দিকে গেলে বিয়োগ, আর যেহেতু বিপরীত দিকে গেছে তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। এতটুকু ঠিক হয়ে গেল। তারপরে কি, কত সেকেন্ডে অতিক্রম করে পরস্পরকে, 8 সেকেন্ডে অতিক্রম করে। তবে ট্রেনটির প্রাথমিক বেগ কত তা আমাকে বের করতে বলছে। তাহলে আমাদের কি মিটিং টাইম বের করতে হবে। তাহলে মিটিং টাইম বের করার ফর্মুলা কি, টোটাল ডিস্টেন্স বাই কি রিলেটিভ ভেলোসিটি ইজ ইকুয়াল টু টাইম করতে হবে। এটাই হলো ফর্মুলা। টোটাল ডিস্টেন্স আমাদের কত, 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, দুটি ট্রেনের লেন্থ সমান। তাহলে 100 আমাকে, যেহেতু একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতে, 100 আমাকে কত নিতে হবে, 200। এই যে 200 আমাদের উপরটা লেন্থ এসে গেল, আর নিচে কি দিতে হবে, গতিবেগ। গতিবেগ কত, 2x প্লাস x, সরি কি করতে হবে, রিলেটিভ ভেলোসিটি যোগ করতে হবে। ঠিক আছে, তার মানে 2x আর 3x, রিলেটিভ ভেলোসিটি কি করতে হবে, এই ক্ষেত্রে যোগ করতে হবে, এই জন্য কি যোগ করে দিলাম 3x। তাহলে কত সেকেন্ডে অতিক্রম করবে, এটা আমরা কি বের করলাম, উপরে ডিস্টেন্স আর নিচে দিলাম গতিবেগ, আমরা টাইম বের করলাম। তাহলে এই পাশেও আমাকে কি দিতে হবে, টাইম দিতে হবে। এতটুকু হলো অঙ্ক। তার মানে এখানে কাটাকাটি করো। তাহলে এখানে যদি একটু ছোট করি আমরা, তাহলে কি হবে, 4 দিয়ে, 4 দোকানে 8, 4 5 20, এটা আবার যায় 2 দিয়ে, তাহলে 25। তাহলে 3x ইজ ইকুয়াল টু 25। তাহলে x এর মান আমাদের কত বাড়ালো, 25/3। তাহলে x আমরা কি ধরেছিলাম, x আমরা ধরেছিলাম কি, 10 এর কি, প্রথমটির বেগ দ্বিতীয়টি গতিবেগ। এখন কার গতিবেগ বের করতে বলছে সেটা লক্ষ্য কর, প্রথমটির গতিবেগ কত, 2x। 2x এর ভ্যালু আমাদের লাগবে। তাহলে x এর মান যদি এত হয় তাহলে 2x এর ভ্যালু কত, এটাই হবে কি ফার্স্ট ট্রেনের স্পিড। তাহলে 2 ইন্টু x এর মান কত, 25/3। তাহলে 25 দোকানে কত হলো আমাদের, 50/3। কিন্তু এককটা কোন এককে করেছি আমরা, দেখো সেকেন্ড নেওয়া রয়েছে, তারপরে মিটার পার সেকেন্ডে আমাদের করা হয়েছে, কিন্তু অ্যান্সার আমাকে বলছে কিলোমিটার পার আওয়ারে আনতে। তাহলে এটাকে আমাকে কি ট্রান্সফর্ম করতে হয় মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে, এই ক্যালকুলেশন এখানে। তাহলে কত হয়, 50/3। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আনতে গেলে কি করতে হবে, 18/5 দিয়ে তোমাকে গুণ করতে হবে, এত কিলোমিটার পার আওয়ার। 5 10 50, 3 6 কত 18, 6 10 কত হলো 60। 60 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। তার মানে এই ক্যালকুলেশনের মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার আওয়ার বানালাম কি। নেক্সট অঙ্ক কি রয়েছে,
একটি ট্রেন তার যাত্রাপথের প্রথম 75 কিলোমিটার সমবেগে চলে এবং পরবর্তী 90 কিলোমিটার গড়ে স্বাভাবিক বেগের তুলনায় 10 কিলোমিটার পার আওয়ার বেশি গতিতে যদি যাত্রা সম্পূর্ণ করতে 3 ঘন্টা সময় না লাগে, তবে ট্রেনটি স্বাভাবিক গতিতে 300 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে? এই হলো অঙ্ক। তাহলে একটি ট্রেন তার যাত্রাপথের প্রথম অংশ কত 75 কিলোমিটার পার আওয়ার বেগে যায় এবং পরবর্তী 90 কিলোমিটার কত যায় স্বাভাবিক গতিবেগে যায়, এবং কি তখন কি 10 কিলোমিটার কি বেশি কি গতিতে চলে। তো যদি সম্পূর্ণ পথ 3 ঘন্টা সময় নেয়, তবে পরে এই লাস্টের যে দেওয়া রয়েছে 300 কিলোমিটার, এটা পরে আমরা কি করবো ক্যালকুলেশন করবো। তাহলে প্রথম 75 কিলোমিটার গেল, আমরা জানি না কত স্পিডে গেল, আমি ধরলাম x কিলোমিটার পার আওয়ারে গেল। তাহলে পরবর্তী 90 কিলোমিটার সে স্বাভাবিক বেগের চেয়ে 10, তাহলে কত হবে x প্লাস 10 গেল। তারপরে কি কত সেকেন্ড সময় লাগবে যাত্রাপথে? টোটাল 3 ঘন্টা। এই হলো রিলেশন। মানে কি হলো রিলেশনটা তৈরি করলাম। আমরা কি বের করলাম? প্রথমে 75 কিলোমিটার বেগে গেল, আর পরেরটা গেল 90 কিলোমিটার। আর প্রথমে x আমরা কি ধরেছি? গতিবেগ। তাহলে স্পিড আমরা কত ধরলাম? x। তাহলে প্রথম ক্ষেত্রে স্পিড হলো আমাদের x, তাহলে দূরত্ব বাই গতিবেগ মানে আমাদের টাইম। পরের ক্ষেত্রে দূরত্ব বাই গতিবেগ মানে আমাদের টাইম ইকুয়াল টু কত? 3। টোটাল টাইমটা লাগবে 3। এই হলো কি কন্ডিশন। এখান থেকে আমাকে সমাধান করে কি করতে হবে? x এর মান কি করতে হবে? বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা একটু ছোট করে নেই, তাহলে কি দাঁড়ায় দেখো, 3 দিয়ে 30, এটা 3 দিয়ে কাটাকাটি করো 25, তাই লসাগু করতে হবে। তাই লসাগু করলে একবারে আমি গুণ করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস কত 10x। তাহলে x চলে গেলে পড়ে থাকবে কত? x প্লাস 10, তাহলে 25x প্লাস 250। একই রকম ভাবে x প্লাস 10 চলে গেলে পড়ে থাকবে কি? x 30x ইকুয়াল টু কত? 1। এবার দেখো কত হয়, 30 আর 25 যদি যোগ করি তাহলে কত হবে? 55x, 3 × 90, 3 × 75। তাহলে x গেল, তাহলে x গেলে 10 প্লাস x, তাহলে 25x প্লাস 250, x প্লাস 10 গেল, তাহলে x 30x। তাহলে 30x প্লাস কত? 55x প্লাস 250 ইকুয়াল টু কত? x স্কোয়ার প্লাস কত? 10x। আমি সব x গুলোকে এক পাশে নিয়ে যাব, তাহলে x স্কোয়ার মাইনাস 45x মাইনাস 250 ইকুয়াল টু কত? 0। এখন এটাকে আমাকে মিডিল টার্ম করতে হবে। কি রয়েছে? বিয়োগ। আমাকে বিয়োগ করে আনতে হবে কি? 45। তাহলে কিভাবে আনবো? দেখো 250 কে আমরা কি লিখতে পারি? 50 × 5। তাহলে 50 এর থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আসবে কত? 45। এই হলো অঙ্ক। তাহলে 50 থেকে 5 বিয়োগ করতে হবে এখানে, তাহলে 45 তাহলে আমরা কি লিখবো? 50 মাইনাস 5। এখান থেকে আমি সমাধান করে একবারে x এর মান বের করবো। তাহলে x এর মান কি হবে? তখন তোমরা দেখো শর্টকাটে কিভাবে বের করো। এখানে কি চিহ্ন রয়েছে? মাইনাস। মাইনাস দিয়ে 50 কে গুণ করো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 50, তাহলে সমান সমান ওই পাশে গেলে প্লাস 50, তাহলে একটা বার হলো আমাদের 50, আরেকটা কত হবে? একই রকম মাইনাসে মাইনাসে কি প্লাস 5 সমান সমান মাইনাস 5। এই হলো দুটো আমাদের অ্যান্সার, 50 আর কত? মাইনাস 5। তাহলে আমরা নেব কোনটা? গতিবেগ কোনো সময় কি মাইনাসে কি আসবে? সব সময় কি আসবে? আমাদের কি প্লাসে আসবে। তার মানে কি আমাদের নিতে হবে কোনটা? 50। বোঝা গেল? তাহলে আমাদের গতিবেগের মান কত বেরোলো? গতিবেগের মান আমাদের বেরোলো কত? 50। কিন্তু আমাদের বের করতে হবে যদি 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে টাইম আমাদের কত লাগবে? 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম টাইম, তাহলে আমাকে 50 কি আমাদের কি গতিবেগ, টাইম কত হবে? 300 বাই কত? 50, তাহলে কত ঘন্টা লাগবে? 6। তাহলে 6 ঘন্টা হবে কি আমাদের কি সঠিক উত্তর, অপশন সি। তাহলে আজকের ক্লাসে কি এই অঙ্কগুলি ছিল। এই অঙ্কগুলি কি আমরা সিরিয়াল বাই করালাম। যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা সেই ক্লাসগুলি দেখবে, তাহলে কি তোমাদের বুঝতে কি সুবিধা হবে। তবে আজকে যে ক্লাস যদি কোনো ডাউট থাকে তবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করবে? শেয়ার করে দেবে। সকলেই এই ক্লাস দেখে কি হয়? উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরদিন এই ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।